নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মিথুন রাশির ভিডিও এটা। আচ্ছা, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আ আপনার মনে হয় কারা আপনার বন্ধু? বা আপনার ফ্রেন্ড লিস্ট যদি বানান, কোন ৫ জন মানুষকে টপে রাখবেন? অবশ্যই আপনি জানেন বা ভেবেছেন। তো চলুন না আমি আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। বা হয়তো এমন কেউ আছেন যাকে আপনি বন্ধু ভাবেন না। বন্ধু বলতে বন্ধুর ডেফিনিশনটা কী? যে আমার পাশে দাঁড়াবে, যার পাশে আমি থাকব, যাকে বিপদে, আপদে, ভালো খারাপ সময়, ভালোটা নয় খারাপ সময়। বলে না যে ভালোতে থাকতে হবে না, খারাপটায় থাকিস। তো খারাপ সময়ে যাকে আমি চোখ বন্ধ করলে রাত ২টোর সময় প্রয়োজন হলেও যাকে আমি পাবো, সেই তো আমার বন্ধু। তার পয়সা আছে কি নেই আলাদা ব্যাপার, আলাদা কথা। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, তাহলে এই ৫ জন মানুষ আপনার ক্ষেত্রে কে? কারা? চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা করার চেষ্টা করি। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে। কোনো না কোনো ভিডিও আসে বা নিয়ে আসি। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। চলুন শুরু করছি বা শুরু করা যাক মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। মিথুন রাশির অধিপতি কে বলুন তো? মিথুনের মালিক বুধ। হুম? আর বুধকে আমরা কীরকম ধরি? কী টাইপের ধরি? এটা আগে বুঝুন। বুধকে ধরা হয় একটা বাচ্চা ছেলে বা মেয়ের সাথে। একটা শিশু সে কি ভালোটা খারাপটা বোঝে? মিথুনের ক্যারেক্টার কিন্তু অনেকটা ওরকম। ঠিকঠাক আইডেন্টিফাই মিথুনের জাতক বা জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে করতে পারেন না। অর্থাৎ বন্ধু এবং মানুষ নির্বাচন করা তাদের ক্ষেত্রে খুব সমস্যার। ভাবে কি এ আমার খুব ক্লোজ, এ আমার খুব ক্লোজ ফ্রেন্ড বা কাছের মানুষ। কিন্তু দেখা যায় কিছুদিন পর আসল রূপ বেরিয়ে গেছে। এবং এক্ষেত্রে মানে মিথুন যে মানুষটার সঙ্গে থাকেন, যে মানুষটার সঙ্গে চলেন, আ মেলান না আপনি আপনার ক্ষেত্রেও তো আপনি তো মিথুন, আপনি শুনছেন। তাকেই ভেবে নেন যে হয়তো কি কি একটু তার আচার-আচরণ, ভালো ব্যবহার বা ভালো ব্যবহারিক দিক তাকেই ভেবে নেন যে এই, এই সেই লোকটা যাকে আমি আমার বন্ধু ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমি আপনাকে সেগুলোই বলব। তো মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ৫ম ভাব হচ্ছে শুক্র এবং ৫th হাউস থেকে বন্ধুত্ব বিচার করা হয়। কিছুটা 4th মানে মনের জায়গা। তো ৫ম এবং আ ৫ম এর অবস্থান নির্ধারণ করে তাদের বন্ধুত্ব কেমন হবে। দেখুন প্রেম আসে, প্রেম জীবনে ২-৪ টে আসে। কিন্তু বন্ধু মানে কি? যে বা যারা আমার সাথে থাকবে, হ্যাঁ? এবং চিরস্থায়ী এইটা। তো এক্ষেত্রে ১ম মিথুনের বন্ধু ১ম দিদি, দিদি এবং দিদির মতো কেউ। বয়সে বড়, রক্তর সম্পর্কিত কোনো মহিলা ১ নম্বর হতে পারেন। বা অনেক ক্ষেত্রে থাকে না যে দিদি পাঠিয়েছি বা ওই যে দিদি, দিদির ডাকটা এটাই হচ্ছে মিথুনের ১ম বন্ধু। এবং এই মানুষটা, এই দিদি, যদি নিজের দিদি হয় তো খুবই ভালো, ভাই-বোন বা ২ বোন সম্পর্কগুলো থাকতে পারে। অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম যদিও আসে এবং কিছু ক্ষেত্রে যদি রক্তের নাও হয়, কিন্তু ওই ভদ্রমহিলাও ভাবেন এ এর ভাই বা বোন, আর আপনিও ভাবছেন যে এ আমার দিদি বা এই আ বা তো সেই মানুষটা বা সেই পারসনটা মিথুনের কিন্তু খুব ভালো বন্ধু হয়। এক্ষেত্রে বন্ধু মানে আমি বলছি না যে সমবয়স, একই বয়সী মানে একই বয়সী, একই ডেট অফ বার্থ হতে হবে এটা। তো এই মানুষটা মিথুনের ক্ষেত্রে খুব ভালো বন্ধু হন এবং খুব ভালো বন্ধুত্বের রোল প্লে করেন। দেখুন মিথুন রাশি যতই দেখাক যে আমি অনেকের সাথে আছি, খুব ভালো আছি, কিন্তু দিনের শেষে সে একলাই থাকে। এটা কিন্তু মিথুনের দুর্ভাগ্য। আ দিনের শেষে আপনি মেলাবেন আপনার ক্ষেত্রে যে খুব ক্লোজ, খুব কাছের কোনো মানুষ
খুব বেশি জন নয়। মিথুনের ভালো বন্ধু হচ্ছে খুব ক্ষুদে বাচ্চাগুলো। মিথুন রাশির যে ২ নম্বর ফ্রেন্ড, খুব ক্ষুদে বাচ্চাগুলো। আমি বলব না যে ১ বছরের বাচ্চা, হতেই পারে, ১ বছরের বাচ্চাও হতে পারে। কিন্তু মিথুন রাশি হয়তো ২ বছর ৩ বছরের বাচ্চা তার পাশে এসে দাঁড়াবে না, থাকবে না। আ থাকতে পারে না তারা। কিন্তু একটা বাচ্চা, শিশু ১২ বছর, ১৪ বছর, ১৫ বছর পর্যন্ত যে সমস্ত শিশু বা বাচ্চাগুলি রয়েছে, তারা কিন্তু মিথুনের খুব ভালো বন্ধু হয়, মিথুন রাশির মানুষজনদের। আপনার বয়স হোক না ৪০, আপনি যখন বাচ্চাদের মধ্যে ঢুকবেন, আপনার বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা, পাড়ার বাচ্চা, স্কুলের কিছু বাচ্চা, তাদের মধ্যে ঢুকবেন, দেখবেন আপনি ভুলে যাবেন যে আপনার বয়স কত। এবং অনেক ডিপ্রেশন, অনেক হতাশা, অনেক ফ্রাস্ট্রেশন, কাজের জায়গায় প্রেশার, চাকরির জায়গায় প্রেশার থাকতেই পারে, থাকবে। কিন্তু আপনি ধরুন ওই বন্ধুগুলোর সাথে যখন ঢুকছেন, ওই কচিকাঁচাগুলো ৫, ৭, ৮, ১০, ১২ এই বয়সীগুলো। তো এদের মধ্যে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সব ভুলে গেছেন। এটা জেনারেলি প্রত্যেকের ক্ষেত্রেই হয়, ভালো মানুষগুলোর ক্ষেত্রে। কিন্তু মিথুনের ক্ষেত্রে এটা স্পেশাল। এবং তারা যদি কোনো আপনাকে কথাও বলে, বাচ্চা বলে এভয়েড করবেন না। ধুর বাচ্চা কিছু জানে না, কি জানে? আমি অনেক জানি। এটা নয়। বললে একটু কেয়ারফুলি শুনুন। কিছু ক্ষেত্রে যদি সম্ভব হয় সেটাকে মেইনটেইন করুন বা পালন করুন। দেখুন আপনার ভালো হবে। অবশ্যই হবে। এটা ২ নম্বর জন ছিল মিথুনের বন্ধু বা বান্ধবী। কে আপনার ভালো বন্ধু? তাহলে ১ম জন কে? দিদি হলো। ২য় জন কে হলো? আ কোনো একদম ক্ষুদে বাচ্চাগুলো। ৩ নম্বর কিন্তু কোনো গুরু হবে যে মিথুনের ভালো বন্ধু। কোনো গুরু, কোনো গুরুস্থানীয় ব্যক্তি। যে কিন্তু আপনার ভালো বন্ধু। সেই গুরুটা আমি পিতা বা মাতা বলছি না। এক্ষেত্রে পিতা-মাতা গুরুজনই, কিন্তু আমি এক্ষেত্রে বাবা বা মার প্রসঙ্গ আসছি না। কারণ বাবা-মার থেকেও কোনো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি যা যে কিন্তু মিথুনের খুব ভালো বন্ধু। হুম? এবং যাকে মিথুন সর্বক্ষেত্রে, সর্বকার্যে, সর্বপ্রয়োজনে মিথুন কিন্তু পাশে পাবেন। এবং এইটা মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট মিথুনের ক্ষেত্রে। আমি বাচ্চাগুলোকে রাখছি না। ওটা বাচ্চাগুলো কিছু ক্ষেত্রে মন ভালো করার জন্য বা স্ট্রেস রিলিজ বা সময় কাটানো এটা হতে পারে। কিন্তু প্রয়োজন, ধরুন আপনার একটা প্রয়োজন, ৪ জন লোক রয়েছে। আ আপনি একজনকে কল করতে হবে। কাকে করবেন? যে ওই গুরুস্থানীয় ব্যক্তি। তাকে সব দরকার, সব ক্ষেত্রে, সব বিপদ-আপদে মিথুন কিন্তু পাশে পাবেন। এই সংখ্যাটা খুব লিমিটেড হয়। এরকম মানুষ মিথুনের জীবনে ১ টা বা ২ টো পান। ১ টা বা ২ টো। এই সংখ্যাটা ভীষণ লিমিটেড। আ কিন্তু এই মানুষটাকে রাখা, চলার পথের সঙ্গী বা ভালো মন্দের সঙ্গী করা মিথুনের জন্য খুব ভালো রেজাল্ট বা খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট হয়। তো বন্ধুরা, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক-জাতিকা আ কোনো সিনিয়র পারসনকে, কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে আপনার বন্ধু বানান। মিথুনের ক্ষেত্রে দেখুন, ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি এদের সাথে বহু ক্ষেত্রে দেখা যায়। স্পেশালি ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি। বহু ক্ষেত্রে দেখা যায় একটা সার্টেন পিরিয়ডের পর সম্পর্ক থাকে না। বহু ক্ষেত্রে দেখেছি। এবং এটাও ঘটনা, মিথুনের বহু ক্ষেত্রে আমি এটাও দেখেছি। বহু বন্ধু বিচ্ছেদ মিথুনের জীবনে হয়। হয়তো দেখা যাবে ৫ বছর, ৭ বছর, ১০ বছর আগে যে ছেলেটা বা যে মেয়েটার সঙ্গে আপনার সকালবেলা ওঠা থেকে রাত্তিরে শোয়া পর্যন্ত সময়ের সম্পর্ক ছিল। এরকম ভালো, মানে একজন অপরকে ছাড়া যাবেন না। দেখা যায় ৫-৭ বছর পর আজকের ডেটে দাঁড়িয়ে সেই মানুষটাকে হয়তো আপনি চিনতে পারেন না বা সে আপনাকে চিনতে পারে না। এই ব্যাপারটা চলে। তাহলে ৩ নম্বর জোন হচ্ছে কোনো সিনিয়র মানুষ, কোনো গুরুজন, কোনো গুরুস্থানীয় ব্যক্তি, এটা ৩ নম্বর জোন। ৪ নম্বর জোন, ৪ নম্বর পারসন মিথুনের জাতক বা জাতিকাদের জন্য, মিথুন রাশির মানুষজনদের জন্য। এক্ষেত্রে এটা বলবো যে জীবনে চলতে, চলতে হঠাৎ সমবয়সী কোনো পরিচয়, এগুলো আকস্মিকই ঘটে এবং কিছু জনের ক্ষেত্রেই ঘটে। জীবনে চলতে, চলতে চলার পথে সেটা অফিসও হতে পারে, রাস্তাতেও হতে পারে, কাজের জায়গাতে হতে পারে। এবার হয় কি বলুন তো? বহু ক্ষেত্রে মানে যদি বিপরীত লিঙ্গ হয়, মানে আমি ছেলে, একটা মেয়ে হলে লোকে অনেক কিছু উল্টোপাল্টা ভাবে বা ভাবতে পারে বা সম স সমস্যাগুলো তৈরি হয়। কিন্তু এই ধরনের কিছু বন্ধুত্ব মিথুনকে বহু উপকার দেয়। মিথুন রাশির মানুষজনকে। যদি সেটা আপনি সেই বন্ধুত্বের সংজ্ঞা পর্যন্ত রাখতে পারেন। হ্যাঁ? অনেক ক্ষেত্রে অনেক ব্যাপার চলে আসে, এদিক ওদিকের ব্যাপার হয়। আজকের ডেট খারাপ, দিন খারাপ। কিন্তু
এই ধরনের কিছু ব্যাপার, কিছু ভালো পরিচিতি, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সম্পর্কটা পারিবারিক পর্যন্ত হয়ে যায়, মানে পুজোতে অনুষ্ঠানে আসা যাওয়া এই টাইপ পর্যন্ত চলে যায়। ৪ নম্বর জোন হচ্ছে এটা। হুম? মিথুনের ক্ষেত্রে মিথুনের দেখবেন, মিথুনের যে সাইন, মানে মিথুনের যে সেটা তো আপনারা দেখেছেন। তো এক্ষেত্রে একটা ভোগের টেনডেন্সি কিছু ক্ষেত্রে থেকে যায়। তো এই ৪ নম্বরটাকে মেইনটেইন করাটা শক্ত। আমি নিজেই বলছি এটা। তো সেই জায়গাটা কিন্তু, এটা থাকাটা যদি হয়, সেটা কিন্তু অন্য সেন্সে না নিলে মিথুনের জন্য উপকারী হচ্ছে বা উপকারের জায়গা দিচ্ছে। তো ৫ নম্বর জোন যেটা, তাহলে ৪ টে কে ছিল? ১ হচ্ছে বাচ্চা, ২ হচ্ছে দিদি, ৩ হচ্ছে কোনো সিনিয়র, এজেড, গুরু, ৪ নম্বর হচ্ছে ওই হঠাৎ করে পরিচিতি কেউ বা পরিচয়ের কেউ। হুম? ৫ নম্বর জোন হচ্ছে আপনার থেকে, আমি সমাজের একবারে নিচের স্তর বলছি না, আপনার থেকে কিছুটা নিচু তলার মানুষ, কিছুটা হয়তো আমি প্রত্যেকদিন ১০০ কামাই, সে ৮০ কামায় বা সে ৭০ কামায়, তাহলে আমার থেকে কিছুটা নিচু তলার। বা হয়তো আমার থেকে অফিসে ১ পোস্ট বা ২ পোস্ট নিচে কাজ করেন, বা হয়তো আমি বিজনেস করছি, আমার বিজনেসে একই বিজনেস, আমার ১০ টাকা লাভ হচ্ছে, তার হয়তো ৭ বা ৮ টাকা লাভ হচ্ছে, জানি তো। তো এই পার্সনটা, এই ক্যারেক্টারটা মিথুনের খুব ভালো বন্ধু হয়, এবং হিতে বা প্রয়োজনে, নিত্য প্রয়োজনে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিপদে আপদে, ভালো মন্দ খারাপ সময় এই পার্সনটাকে পাওয়া যায়। আবার রিপিট করছি, একটু নিচুতলা আপনার থেকে, একটু উঁচুতলা বলছি না কিন্তু, এটা এটা কথা। কিন্তু মিথুন রাশি, এটা ফ্যাক্ট, বন্ধু হয় খুব খুব লিমিটেড। মিথুন রাশির পাশে পাওয়ার লোক একটু কম, এবং কিছু ক্ষেত্রে যেহেতু বাচ্চাকে যেরকম ইচ্ছে চালানো যায় না, চালিয়ে নেওয়ার অনেক ক্ষেত্রে মানুষ চেষ্টা করে চালিয়ে নেওয়ার। এইভাবে নয়, এইভাবে নয়, এইভাবে চলো, এইভাবে করো না। এই যে চালিয়ে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে। তো এই ৫ টা শ্রেণীর লোক আপনি দেখুন, আমার মনে হয় এনারা আপনার বন্ধু হতে পারেন, বা আপনার চলার পথের সঙ্গী বা সাথী হতে পারেন। তো মিলছে কিনা দেখুন। আর আমি তো রইলাম, মনে হলে আমাকে ভাববেন, অসুবিধা নেই। মজা করছি না কিন্তু। তো এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন। কমেন্ট করবেন অবশ্যই যে মিলল কিনা, কতটা মিলল। হয়তো কিছু আইডিয়া হলো, হয়তো কিছু কাজে লাগবে, এটা মাথায় রাখলে। তো একটু কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারা কমেন্ট করলে না মোটিভেট হই। আমি তো আপনাদের বারবার বলেছি যে আ একটা মোটিভেশন আসে যে চলো এত ভালো কমেন্ট এসছে, তাহলে আবার ভিডিও বানাতে হবে। কমেন্ট নেই, কিছু নেই, তাহলে কী করে বানাবো? ওই জন্য অনেক সময় অনেক সিরিজ বন্ধ করে দিই। ধুর, ইচ্ছা করছে না। তো কমেন্ট করবেন। চলবে এগুলো। তো এইটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। আর বন্ধুত্ব যেটা বললাম দেখুন মিলবে। আর যেগুলো একটু ছুঁয়ে গেলাম, যেগুলো একটু গন্ডগোলের, সেটাও মেলাবেন। নমস্কার।